ময়দা দিয়ে আজকে 5 মিনিটে এত সুন্দর মুরুলি বানিয়ে ফেললাম। আর সাথে তো এত সুন্দর একটা ডিজাইন মুরুলি। আর বাজারের দোকানের মুরুলি থেকেও কিন্তু বাসায় এভাবে মুরুলি বানিয়ে খেলে কিন্তু ওইটা আরো বেশি মজা লাগে। আর আমি তো বাসায় প্রায় এভাবে মুরুলি বানিয়ে খাই, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও এই মুরুলিটা শেয়ার করি। বাজার থেকে মজা না কিনে এনে যদি বাসায় এত মজাদার মুরুলি বানানো যায় তাহলে কি আর দোকান থেকে কিনে খেতে হয়। আর আজকে তো আমি এই মুরুলি বানাবো, এর জন্যই প্রথমে নিয়ে নিলাম ময়দা। আর ময়দার সাথে নিয়ে নিলাম একটু লবণ আর সাথে একটু তেল। সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মিক্স করে দিতেছিলাম। প্রথমেই পানি দিয়ে যাবে না, আগে হচ্ছে তেল লবণ এগুলা ময়দার সাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে কুসুম গরম পানি। আর পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে টাইট একটা ডো করে নিতে হবে। আমি তো একটা টাইট ডো করে নিয়েছি সুন্দর করে। আর ময়দা তো ভালো করে একদম মিক্স করা হয়েছে। এখন 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। আর এদিক দিয়ে ডোটা 10 মিনিটের মতো রেখে এসে আমি কিন্তু চলে আসলাম একটু হেয়ার কেয়ার করার জন্য। আমি বেশ কিছুদিন ধরেই হচ্ছে হোমমেড অর্গানিক অয়েল একটা খুঁজতেছিলাম, সিক্রেট রোজমেরি অয়েল। আর এই অয়েলটা দেওয়ার পর থেকে আমার একদম হেয়ার ফলের যত সমস্যা ছিল সবই দূর হয়ে গেছে। আর আপনাদের ভাইয়াও তো ডেঙ্গু থেকে আসার পর থেকে তার হেয়ার ফলের অবস্থা অনেক খারাপ ছিল। ডক্টর দেখানোর পরেও কিন্তু কোনো সমস্যায় সমাধান হয়নি। তবে কয়েকদিন ধরে কিন্তু তাকেও আমি এই সিক্রেট রোজমেরি হেয়ার অয়েলটা ইউজ করে দিচ্ছি এইভাবে। আর এটা দেওয়ার কারণে কিন্তু চুল পড়াটা একদমই বন্ধ হয়ে গিয়েছে তার। আর এই হেয়ার অয়েলটা হচ্ছে 100% প্রাকৃতিক রোজমেরি এসেন্স দিয়ে তৈরি প্রিমিয়াম একটা সলিউশন। এটা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়াও মজবুত করে। নিয়মিত ব্যবহার করলে আপনাদের চুল হবে ঘন, মসৃণ, উজ্জ্বল। আর আমি বেশ কয়েকদিন ধরে এভাবে ইউজ করার কারণে কিন্তু চুলে একটা অনেক ভালো একটা বেনিফিট পেয়েছি। আর আপনারাও চাইলে এই হেয়ার অয়েলটা কিনতে পারেন গ্লো মিস্ট ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই হেয়ার অয়েলটা পারচেজ করতে পারেন। 10 মিনিট পরে কিন্তু ময়দাটা বের করে এখানে সুন্দর করে রুটি বেলে নিচ্ছিলাম। আর যেহেতু অনেক টাইট ডো, এর কারণে কিন্তু একটু কষ্ট হবে। তবে এই ডোটা আপনারা আরো বেশিক্ষণ রেখে দিলে আরো বেশি ভালো হয়। তবে আমার ইনস্ট্যান্ট খেতে ইচ্ছা করতেছিল, তো এর জন্য আর 10 মিনিটের বেশি রাখলামই না। প্রায় টাইমে হচ্ছে আমার এইসব আজব আজব খাবার খেতে ইচ্ছা করে, তখন আমি তাড়াহুড়া করে রান্না বাড়া শুরু করে দিই। আর বড় করে একটা রুটি বানিয়ে নিছি। আর 4 পাশ থেকে 4 কোণা করে রুটিটা সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন মাঝখান থেকেও একটু কেটে দিলাম। আর এখন সুন্দর করে শেপ বাই একটু করে কেটে নিব, তাতে করে আপনার মুরুলির যে নিমটিটা সেটা অনেক বেশি সুন্দর হবে। আমি তো এইভাবে লম্বা লম্বা করে দোকানে যেভাবে মুরুলি বিক্রি করে লম্বা লম্বা সেইটাই বানাচ্ছিলাম। আর এখানে রুটি বানিয়ে সুন্দর করে পিস পিস করে মুরুলির ঘোলা কেটে নিলাম। এখন আমি আরেকটা মুরুলি বানাবো যেটা হয় ভিন্ন স্টাইলের। তবে এটা আজকে বেশি করে বানাবো না, যেহেতু আজকে অল্প ডো নিয়েছি। আর এখানে একটা রুটি বানিয়ে নিলাম, বানিয়ে সুন্দর করে ওইটাকেও 4 কোণাচে করে রুটিটা কেটে নিয়েছি। আর মাঝখান দিয়ে সুন্দর করে এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম, দুই সাইডে একটু জায়গা রেখে। চারপাশে ঠিকই আটকানো থাকবে কিন্তু মাঝখান দিয়ে এরকম জালে জালে ক্রিয়েট হবে। আর এটাকে আবার ফোল্ড করে দিতে হবে, লাস্টের সাইডে একটু পানি দিয়েও দিচ্ছিলাম। আর পানি দিয়ে চারপাশে সুন্দর করে এটাকে ভিজিয়ে নিতে হবে আর একটু ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দিয়ে এটাকে উল্টা আরেকটা ভাঁজ দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কিন্তু সুন্দর পাতা পাতা একটা মুরুলি হয়ে যাবে। আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এভাবেও একটা সুন্দর মুরুলি বানিয়ে নিলাম। আর বাকিগুলা তো সুন্দর করে কেটে কেটে নিয়েছি। আর এখন এই মুরুলি গুলাকে আমি সুন্দর করে ভেজে নিব। আজকে আমার বাসায় গ্যাস ছিল না দেখি, আর এর জন্য কিন্তু এখানে মিনি কুকার দিয়ে আজকে নিমটিটা ভাজতেছিলাম। আর সুন্দর করে কিন্তু এখানে নিমটি গুলা প্রথমে ভেজে নিলাম। একদম বেশি পোড়া পোড়া করা যাবে না, হালকা করে বাদামি করে নিয়েছিলাম। আর এখন তো আমি গুড় দিয়ে পাক দিব, যেহেতু মুরালি গুলাতে গুড় দিয়ে বা চিনি দিয়ে দুটাই পাক দেওয়া যায়। তবে আমার গুড়ের পাকটা একটু বেশি মজা লাগে। আর বাসায় যেহেতু আমার খেজুরের নারকেল গুড়টা আছে, তাই ভাবলাম আজকে খেজুরের নারকেল গুড়টা দিয়ে পাক দে। আর এই গুড়টার সাথে তো নারকেলও মিক্স করা ছিল। আর গুড় দিয়ে সাথে একটু পানি দিয়ে গুড়টাকে জাল করে নিলাম ভালো করে। আর বেশ কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এখানে আমি সবগুলা নিমটি ঢেলে দিলাম। আর দিয়ে কিন্তু একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে গুড়ের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। যত নাড়াচাড়া হবে ততই কিন্তু ভালো হবে। ভিতরটা একদম ক্রিস্পি থাকবে, উপরে একদম গুড় লাগানো থাকবে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। মাঝে মাঝে তো আমার এরকম খাইতে ইচ্ছা করে, তখন কিন্তু আমি ঝটপটেই 5-10 মিনিটের মধ্যেই এই নিমটি বাসায় বানিয়ে খাই। আর বাজারের জিনিসপত্রগুলো কিন্তু এমনিতে অনেক সময় খোলা জিনিসপত্র একটু অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে। আর প্যাকেটজাত খাবারও তারা কিভাবে বানায় আসলে সেগুলো তো জানি না। বাসায় যে কোনো খাবারই কিন্তু অনেকটা হেলদি থাকে, এই কারণে আমি বেশিরভাগ খাবারই হচ্ছে বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আর দেখেন কি সুন্দর এখানে মোরালি গুলা হয়ে গেছে। আর মোরালি হতে হতে আপনাদের ভাইও চলে আসছে মোরালি খেতে। আর সে কিন্তু প্রথমেই শুরু করলো খাওয়া। আর এই গুড়ের মোরালি গুলা কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। আপনার ভাইয়ার খাওয়া দেখে আমারও তো তোর সহ্য হচ্ছিল না,
আমিও খাওয়া স্টার্ট করলাম। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।